আমি আজকে ট্যাংরা মাছের ঝোল করে নিব। কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নিব। মাছগুলো আমি ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি। এখানে আমার হাফ কেজি ট্যাংরা মাছ ছিল। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, তেলগুলো যেন ছড়িয়ে ছিটে না পড়ে। ট্যাংরা মাছটা উল্টিয়ে দিব। এখন সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি, আর মাছটা আমি একটু বেশি ভেজে নিব, কারণ ট্যাংরা মাছটা একটু স্মেল থাকে, ওই মাছটার স্মেলটা যেন চলে যায়, তাই জন্য আমি একটু বেশি ভেজে নিব। ট্যাংরা মাছের ঝোলটা রান্না করলে মাছটা একটু বেশি ভেজে নিতে হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখন একটি মশলা বানিয়ে নিব। মশলাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি, 1 চামচ লবণ, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদের গুঁড়া, সামান্য করে ধনিয়ার গুঁড়া। এখন অল্প করে পানি দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গলে গেছে। আমি এখন এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিব। যে মশলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নিব। যে বাটিতে মশলা গুলিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মশলাগুলো অনেকটা কষানো হয়ে গেছে আর তেলগুলো ছেড়ে দিচ্ছে। আবার ঢেকে দিব, ঝোলটা কমে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালো করে বসিয়ে দিব। আর এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি, কারণ ট্যাংরা মাছের ঝোল যেহেতু আমাকে তো পানি অবশ্যই দিতে হবে ঝোল থাকার জন্য। ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নিব। ওটা বাড়িয়ে দিলাম, বলক এসে গেছে। আমি সামান্য করে নেড়ে দিব, যাতে করে মাছটা না ভেঙে যায়, ওভাবে নাড়তে হবে। আবার ঢাকনা দিয়ে দিব। ট্যাংরা মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তবে তার আগে আমি ভাজা জিরার গুঁড়া কয়টা উপর দিয়ে দিব। সামান্য করে ভাজা জিরার গুঁড়া এটা দিচ্ছি অ্যাকচুয়ালি গ্রানটা সুন্দর হওয়ার জন্য। দেখলেন তো কত সহজে ট্যাংরা মাছের ঝোলটা রান্না করে নিয়ে আসলাম। তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।